হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আর আজ আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটি 3D সার্কেল তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন শুরু করি তাহলে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। একটি পেজ নেওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই অপশনে যাব। দেখুন এখান থেকে আমরা লিফট টুলটি আমরা সিলেক্ট করব। তারপর এখানে আমরা ড্র্যাগ করব এটা। তো এখানে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, অর্থাৎ যেটা করতে হবে, যে এখানে অবশ্যই আমাদের এই স্ট্রোক কালারটি নান রাখতে হবে। এরপরে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে ফিল কালারটা, এবং এখানে আপনারা ইচ্ছামতো কালার বসিয়ে নিতে পারেন। সাপোজ আমি এই কালারটি নিলাম এভাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব গ্রাফিক্স স্টাইলে। এখানে তো এখানে যাওয়ার পরে আমরা দেখুন নিচে এখানে একটা আইকন আছে, অর্থাৎ গ্রাফিক্স স্টাইলস লাইব্রেরি মেনু। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আছে অ্যাডিটিভ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আছে যেটার নাম হচ্ছে রোটেট কপি লার্জ। আমরা এটাকে সিলেক্ট করলাম, একটা ক্লিক করলেই হবে। তারপর আপনারা যেটা করবেন, দুটা ক্লিক করতে হবে, দুটা ক্লিক করে তারপরে এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার দুটোই নান হয়ে আছে। তো আমরা যেটা করব এখানে জাস্ট স্ট্রোকে একটি আমরা এখানে ফিলে একটি কালার বসিয়ে নেব এখানে। তো আমরা এখানে এটা বসিয়ে নিলাম। দেখুন কালারটি বসানোর পর এরকম চলে আসছে, অর্থাৎ অনেকগুলো সার্কেল তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। যে দেখুন এখানে অলরেডি এটা সিলেক্ট করা আছে। তো আমরা এটা এই অপশনটি সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে। দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেব, শিফট ধরে এটা করতে হবে, আর একটু ছোটো করে নেব আমরা। দেখুন আমি চাচ্ছিলাম যে এরকম করে নেব। এরপরে আমরা জাস্ট এটাকে একটু টেনে মাঝখানে নিয়ে আসব। দেখুন এখন সবগুলোর মধ্যেই সমান পরিমাণ একটা গ্যাপ আছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব অবজেক্টে যাওয়ার পরে আমরা চলে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে। এখানে যাওয়ার পরে দেখুন এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা ফাঁকা স্থানে ক্লিক করে নেব। করার পর আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। যাওয়ার পরে আমরা জাস্ট এই দুটাকে সিলেক্ট করব, এবং আচ্ছা এই দুটার কালার এরকমই থাক, আমি পরের দুটা কালার চেঞ্জ করি। এই দুটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা কালারটি পরিবর্তন করে দেব। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন। এরপর আমরা আবার এই দুটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কালার চেঞ্জ করে নেব। এরপর আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও আমরা কালার চেঞ্জ করে নেব। এরপরে আমরা এই দুটা কালার চেঞ্জ করব। আমরা এখানে কালার সিলেক্ট করার জন্য চেষ্টা করছি, দেখা যাক কোন কালারগুলো ভালো লাগে। আচ্ছা আমরা এইভাবে রাখলাম এটাকে। তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আমরা এটাকে এভাবেই রাখি। রাখার পর আমরা এখন পুরোটা সিলেক্ট করে নেব এইভাবে, বা আমরা এইভাবে করে নিতে পারি। পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা চলে যাব ইফেক্টে গিয়ে আমরা 3D অপশনে যাব, এবং যাওয়ার পরে এখানে দেখুন রোটেট অপশন আছে। তো আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন প্রিভিউ যদি আপনাদের চেক ইন করা না থাকে তো এটা চেক ইন করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে পজিশন অবশ্যই এখানে অফ এক্সিস ফ্রন্ট এরকম থাকবে। তো এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন, যদি সিলেক্ট না থাকে তো এটা সিলেক্ট করে রাখবেন। এবং এরপরে আমরা দেখুন এটা এইভাবে আসছে, চলে আসছে। তো এটাকে আমরা এখান থেকে একটু ঘুরিয়ে দেবো। তো এটার জন্য আমরা পার্সপেক্টিভ এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখি এটা কীরকম হতে পারে। আমরা এটাকে এভাবে সিলেক্ট করে রাখলাম। রাখার পর এখানে আমরা ওকে করে দেব। দেখুন ওকে করে দেওয়ার পর এটা কি অপশন আসলো, দেখুন এভাবে হয়ে গেছে এটা সিলেক্ট, অর্থাৎ একটি 3Dর মতো চলে আসছে। এখন আমরা যেটা করব আমরা আবার ইফেক্টে যাব। যাওয়ার পরে আমরা এখানে স্কেয়ালাইজে যাব। স্কেয়ালাইজে আমরা ড্রপ সেটে দেবো, প্রিভিউ করে দেবো, এবং দেখুন এখানে এটা মোট মাল্টিপল আছে।
এবং অপাসিটি 75%, এক্স অফসেট 7px এবং ওয়াই অফসেট 7px, ব্লার 5px এবং এখানে কালার অপশনটি সিলেক্ট করা আছে। এরপরে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে দেখুন আমাদের এটা 3Dর মতো হয়ে গেল। তো এভাবে আমরা 3D সার্কেল তৈরি করতে পারি। এবং এখানে আমরা এটাকে জাস্ট একটু সাইড করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট বসাবো। এরকম আমরা একটা টেক্সটের বক্স নিলাম, নেওয়ার পরে আমরা একটু ফন্ট সিলেক্ট করে নেই। এখানে আমরা একটু ফন্ট সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এটা একটু সাইজটি বাড়িয়ে নিই। আমি এখানে লিখে রাখলাম লোগো নেম এবং এটাকে আমরা একটু বড় করি। 72 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে 60 রাখি এবং আমরা এটাকে জাস্ট এভাবে একটু ছোটো করে নিই, যেহেতু আমাদের এতখানি স্পেস লাগছে না। এবং এখানে আমরা একটা কালার বসিয়ে নেব। তো এইভাবে আপনারা একটি 3D লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে বা টুইটারে বা আমার ফেসবুক পেজে জানিয়ে দিবেন। এগুলো সবগুলোর অপশন অর্থাৎ লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনে লেখা থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম বলে